হ্যালো এভরিওয়ান, আজ একটা কাঁচা আলু দিয়ে আমি এরকম অসাধারণ স্বাদের একটা রান্না করেছি। এটা আমি কীভাবে করেছি চলুন দেখে নিই। এর জন্য আমি একটা কাঁচা আলু নিয়ে খোসাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। খোসাগুলো কেটে নিয়ে আমি আলুটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এই আলুটা আমি মিক্সিং জারে ছোটো ছোটো টুকরো করে নিয়ে নিচ্ছি। মিক্সিং জারে আমি এরকম আলুটা ছোটো ছোটো টুকরো করে নিয়ে নিলাম। আর এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা খুব ঝাল বলে আমি একটাই দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, আরও পরে লঙ্কা দেবো। এবারে এটার একটা পেস্ট বানিয়েছি মিক্সিতে ঘুরিয়ে, জল লাগবে না, আলু নিজস্ব জলে এটা একটা পেস্ট হয়ে যাবে। তো এরকম একটা ফাইন পেস্ট বানিয়ে আমি থালাতে ঢেলে নিলাম। এরপরে এতে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ, 3 থেকে 4 পিঞ্চ আমি হিং দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো, আর হাফ চামচ গোটা জিরে, 1 চামচ সাদা তিল দিলাম। রঙের জন্য দিয়ে দিচ্ছি ছোটো একটা চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। এবারে সব কিছুকে ভালো মতো মেখে নিলাম। মেখে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো বেসন। এর জন্য ছোট একটা বাটির বেসন নিয়েছি প্রথমে। এবারে একটু একটু করে দিয়ে এটা আমি একটা মেখে পরে সব কিছুর সঙ্গে মেখে একটা ডো তৈরি করে নেব। তো আলাদা করে জল লাগবে না। এই যে আলুর পেস্টটা আছে তার থেকেই যে জলটা আছে যে সেটাতেই আমার এরমভাবে মেখে নিলাম। আর এই ছোটো বাটির 2 বাটি মতো বেসন লেগেছিলো। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে আমি এটা মেখে নিচ্ছি। তো হাতটা ভালো করে ধুয়ে আমি হাতে তেল বুলিয়ে নিয়েছিলাম, তাতে করে হাতে আর স্টিক হচ্ছে না, নাহলে এটা স্টিক হয়ে যাচ্ছিলো ডোটা থেকে। তো এরকমভাবে তেল মাখিয়ে নিতে হবে হাতে। তারপরে এই ডোটা আমি তৈরি করে নিয়েছি। এবারে যে থালাটায় আমি আলুর পেস্টের সঙ্গে বেসনটা মেখেছিলাম সেই থালাটা উল্টো দিকে করে আমি ভালো করে মুছে নিয়েছিলাম। তারপরে এতে দিয়ে দিলাম সাদা তেল মাখিয়ে দিলাম থালার ওপরে। তারপরে এই ডোটা নিয়ে আমি এরকমভাবে চেপে চেপে একটা স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। এটা খুব সহজেই শেপ দেওয়া হয়ে যাবে। এরকমভাবে একটা শেপ দিয়ে নিলাম। তারপরে এটা আমি চাকুর গায়ে তেল মাখিয়ে এইগুলোকে আমি কেটে নিচ্ছি। এটা খুব সহজেই কেটে নেওয়া যায়। তো আমি এরকমভাবে এটাকে কেটে নিচ্ছি। এবারে এরকমভাবে কেটে নেওয়ার পরে আমি এগুলোর থেকে এই পিসগুলো আমি বের করে নিচ্ছি। তো পিসগুলো যখন এরকমভাবে বের করার পরে একটুখানি এদিক ওদিক অসমান ছিল, তো আমি হাতে করে চেপে চেপে এরকমভাবে সমান করে দিচ্ছি। তো এরকমভাবে আমি সব কটাই শেপ দিয়ে নিলাম। এবারে এগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো প্লেটে তুলে নিয়েছি। এবারে এদিকে একটা মিক্সিং জার নিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, ছোটো ছোটো টুকরো করে কেটে পেঁয়াজটা খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম। এবারে 1 ইঞ্চি আদা ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম, 5 কোয়া মতো রসুন দিলাম, আর একটা তেজপাতাকে এরকমভাবে টুকরো করে দিয়ে দিলাম। এবারে দিলাম একটা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি একটা ছোটো টুকরো দারচিনি, সেটাও 2টো টুকরো করে দিলাম, আর একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে দিচ্ছি। এগুলো যাতে ভালো মতো পেস্ট হয় তার জন্য একটু সামান্য জল দিয়ে দিলাম। এবারে এগুলোর একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। তো এই মশলাগুলো একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম। এদিকে ওভেনে প্যান বসিয়ে প্যানটা গরম করে এতে দিয়ে দিয়েছি বড় চামচের 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে এতে আমি শেপ দিয়ে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। এবারে এগুলোকে বড়াগুলো এক পাশ হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। তো এইরকমভাবে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে একটা সুন্দর রং আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। বড়াগুলো এরকমভাবে উল্টে পাল্টে সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবারে একটা সুন্দর রং চলে এসেছে, এগুলো তুলে নিচ্ছি। বড়াগুলো সব তুলে নিয়েছি। আর এই তেলটা প্যানে কমে গিয়েছিলো, তার জন্য একটু সামান্য তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, সামান্য কালো জিরে, সামান্য মৌরি। তারপরে এতে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ মিহি করে কেটে নিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গেল তখন এর মধ্যে আমি যে পেস্টটা বানিয়েছিলাম মশলার, সেই পেস্টটা দিয়ে দিলাম। এবারে মিডিয়াম টু হাই ফ্লেম করে মশলাটাকে মিশিয়ে নিলাম। তারপরে এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, সামান্য অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর কিছু কসুরি মেথি হাতে ঘষে দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা ভালো মতো আসে। তারপরে সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি।
এবারে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। তারপরে এতে দিয়ে দিচ্ছি বেশি করে ধনেপাতা কুচি। ধনেপাতাটা দেওয়ার পরও আমি নাড়াচাড়া করে সব কিছুকে মিশিয়ে নিলাম। এবার এটাকে মশলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নিচ্ছি। আর যাতে পোড়া না লেগে যায় মশলাটা, তার জন্য আমি দিলাম সামান্য একটু জল। এবারে এটাকে জলটাকেও ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি মশলার মধ্যে। তারপরে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এবারে সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল। তো জলটা একটু কম করেই দিলাম। তারপরে জলটা আর মশলাটা একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবারে আমি এটা ফুটে যাওয়া পর্যন্ত ঢাকা দিয়ে দিলাম। তো 2 মিনিট মতো ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা খুলে দিয়েছি। এটা ভালো মতো ফুটে এসছে। এবারে ভেজে রাখা বড়াগুলো আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই বড়াগুলো কিন্তু মানে গ্রেভি ছাড়াও যখন ভাজা তুলে রাখলাম সেই অবস্থাতেও খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো গ্রেভি করে নিচ্ছি এতে, আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর বাটার। এবারে বাটার আর চিনিটাকেও নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। তো এরকম গ্রেভি রান্না করে নিলে গ্রেভির মধ্যে এটা ভাত, রুটি সঙ্গেও খাওয়া যাবে। তো 2 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম। 2 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম। এবারে এটা খুব সুন্দর রং তো এসেইছে আর দারুণভাবে এটা রান্না হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবারে আমি ওভেনের ফ্লেমটা অফ করে আমি একটা বাটির মধ্যে এগুলো নিয়ে নিচ্ছি। তো যতটা দেখতে সুন্দর, খেতে কিন্তু বারবার বলছি অসাধারণ হয়। আর পেঁয়াজ আর রসুন ছাড়া বানিয়ে নিলে এটা সম্পূর্ণ নিরামিষ তৈরি হয়ে যাবে। তো ছোটো বড়ো সকলেরই ভীষণ ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।